পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আবারও বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 6 মার্চ বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আগামী 7 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, বাংলায় কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে উত্তর ভারতে কোনো রকম সিস্টেম নেই, অর্থাৎ কোনো পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে না, যার ফলে গতকাল থেকেই উত্তরের যে শুকনো হাওয়া সেটা অবাধে ঢুকছে বাংলাতে। অর্থাৎ এই মুহূর্তে বাংলার উপর উত্তরের শুকনো হাওয়ার যথেষ্ট প্রভাব রয়েছে, যার ফলে আবহাওয়া শুকনো রয়েছে, অর্থাৎ হাওয়াটা শুকনো প্রকৃতির রয়েছে, ফলে একটা শুষ্ক আবহাওয়া বিরাজ করছে বাংলাতে। এই মুহূর্তে বঙ্গোপসাগরেও কোনো ঘূর্ণাবর্ত নেই, যার ফলে কি হচ্ছে না, বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়তে পারছে না, যার কারণে আবহাওয়াটা এই মুহূর্তে শুকনো প্রকৃতি রয়েছে এবং আপাতত আগামী 24 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের কোথাও কোথাও আজও বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকাগুলিতে। বাকি উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আকাশ পরিষ্কার থাকবে। আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দেখুন, এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া ক্রমাগত নেমে আসছে এবং এর ফলে কি হচ্ছে না, কোনো রকম মেঘও সঞ্চার হচ্ছে না বাংলার উপর। ফলে আকাশ আজকে সারাদিনই পরিষ্কার থাকবে এবং শুকনো আবহাওয়া বিরাজ করবে। আমরা যদি আগামীকালের আবহাওয়ার দিকে নজর রাখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকাল শুক্রবারও আবহাওয়া পরিষ্কার থাকবে এবং উত্তরে শুকনো হাওয়া ঢুকবে, যার ফলে আবহাওয়া শুকনো থাকবে। আগামী কালও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে, যদিও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাহাড়ি এলাকাগুলিতে। এবং শনিবার 8 তারিখে গিয়ে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে, কেননা আগামী শনিবার আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাবে পাহাড়ি এলাকাতে। ফলে নেপাল, সিকিম, ভুটান, গ্যাংটক, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, বেইজিং এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী শুক্রবার দিন বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে কি হবে না, শনিবার থেকে অর্থাৎ 8 তারিখ থেকে বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়তে থাকবে। বঙ্গোপসাগরে আগামী শনিবার একটি ঘূর্ণাবর্ত, যেটা গত কয়েকদিন ধরে এখানে ছিল উত্তর বঙ্গোপসাগরে, সেটা আরও খানিকটা সক্রিয় হয়ে উঠবে আগামী শনিবার থেকে। যার ফলে শনিবার থেকে কি হবে না, এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকতে শুরু করবে উপকূলবর্তী জেলাগুলি হয়ে। এর ফলে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়তে থাকবে এবং উত্তর ভারত থেকে যে শুকনো হাওয়াটা আসছিল সেটা বাধাপ্রাপ্ত হবে। এর ফলে আবহাওয়া আর্দ্র প্রকৃতির হবে এবং একটা ভ্যাপসা গরম শুরু হবে। পাশাপাশি তাপমাত্রাও বাড়তে থাকবে। ফলে শনিবার থেকে আবারও সামান্য গরম পড়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা বেড়ে 36 থেকে 37 ডিগ্রি হয়ে যাবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। গাঙ্গেয়বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 35 ডিগ্রির আশপাশে উঠে যাবে আগামী শনিবার থেকে। এবং এই ঘূর্ণাবর্তের ফলে ভ্যাপসা গুমট গরমও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে শনিবার থেকে আবহাওয়াতে আবারও পরিবর্তন রয়েছে এবং এই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করেই বজ্রগর্ভ মেঘও তৈরি হবে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। তো কবে থেকে বৃষ্টি হবে অবশ্যই জানাবো। তবে তার আগে দেখে নেব তাপমাত্রার আপডেটটা, যে এই মুহূর্তে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে, আজকে কোন জেলাগুলিতে কত ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে। আসুন প্রথমে আমরা দেখে নিই গতকালের তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে
31 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বাঁকুড়াতে গতকাল 32.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। বর্ধমানে 34 ডিগ্রি। আমরা দার্জিলিংয়ের তাপমাত্রা দেখে নেব। গতকাল ছিল 14.6 ডিগ্রি। দীঘার সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল হচ্ছে 34.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আলিপুরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা গতকাল থেকেই নেমে গিয়েছে। কোথাও কোথাও 2 ডিগ্রি, কোথাও 1 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমেছে। কেননা কিছুদিন আগেই তাপমাত্রা 37 ডিগ্রি, কোথাও কোথাও 38 ডিগ্রি পর্যন্ত হয়ে গিয়েছিল। সেটা এই মুহূর্তে নেমে 34 ডিগ্রিতে সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে। আলিপুরে তাপমাত্রা 31.8 ডিগ্রি গতকাল ছিল। আজকে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন হবে না। 34-35 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে দমদমে গতকাল তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। হাওড়াতে 31.6, সল্টলেকে 33.5, নদিয়াতে 31.6, আর মেদিনীপুরে 34.9, পুরুলিয়াতে গতকাল তাপমাত্রা ছিল 34.3, শান্তিনিকেতন বোলপুরেও 33 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করেছে। আমরা দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে। আসুন দেখে নেব আজকের তাপমাত্রার পরিসংখ্যান। তো আজকে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন হবে না বলেই মনে হচ্ছে। আজকে প্রথমে ভোরের তাপমাত্রা দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো আজকে ভোরে দেখা যাচ্ছে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা 21 ডিগ্রির ঘরে ছিল। 21 এবং 20-র আশপাশেই তাপমাত্রা ছিল খর্দ, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট। এদিকে আরামবাগে আজকে ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, কতুলপুরে 15, বিষ্ণুপুরে 16, বাঁকুড়াতে 16, পুরুলিয়াতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে। ঘুষকরাতে 16 ডিগ্রি, বোলপুরে 16, সিউড়িতে 17, কাটোয়াতে 16, এদিকে রামপুরহাটে 17, বহরমপুরে 16 ডিগ্রি, করিমপুরে 15 ডিগ্রি সেলসিয়াস, ধুলিয়ানে 16, মালদাতে 16 ডিগ্রি আজকে ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে। দক্ষিণ দিনাজপুরে 15 ডিগ্রি, উত্তর দিনাজপুরে 15 ডিগ্রি, আলিপুরদুয়ার, কোচবিহারে 15 ডিগ্রি করে আজকে ভোরের তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। এদিকে বাংলাদেশের ঢাকাতে 19 ডিগ্রি আজকে ভোরের তাপমাত্রা ছিল। খুলনাতে 18, বরিশালে 20, চট্টগ্রামে 21, রাজশাহীতে 15, রংপুরে 15, ময়মনসিংহ এবং সিলেটে 15 ডিগ্রি সেলসিয়াস ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে আজকে আমরা দেখে নেব যে দিনের তাপমাত্রাটা আজকে দুপুরের দিকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা উঠবে। তো আজকে তাপমাত্রা দেখা যাচ্ছে কিছুটা নামতে পারে আবার। গতকালের তুলনায় আজকে তাপমাত্রা কোথাও কোথাও 1 ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা। আজকে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে হচ্ছে 30 ডিগ্রি, কোলাঘাটে 26 ডিগ্রি, খড়গপুরে 29 ডিগ্রি, চাকুলিয়াতে 30 ডিগ্রি, আরামবাগে 26, চন্দ্রনগরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে দুপুরের তাপমাত্রা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বর্ধমানে 27, শান্তিপুরে 27, বাঁকুড়াতে 29 ডিগ্রি। আজকে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 28 ডিগ্রি, বীরভূমের সিউড়িতে 29 ডিগ্রি, বর্ধমান কাটোয়ায় 27 ডিগ্রি, নরহাটিতে 17 ডিগ্রি, আর এদিকে ধুলিয়ানে 28 ডিগ্রি, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুরে 26 ডিগ্রি, নদিয়ার করিমপুরে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। মালদায় হচ্ছে 27 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে 26, উত্তর দিনাজপুরে 27, আলিপুরদুয়ার, কোচবিহারে 29 ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। অর্থাৎ আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে তাপমাত্রা খানিকটা বাড়বে দুপুরের তাপমাত্রা। এদিকে বাংলাদেশের ঢাকাতে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 29, বরিশালে 29, চট্টগ্রামে 31, রাজশাহীতে 26, সিলেটে 30, রংপুরে 27 ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। এই তাপমাত্রা আগামী শুক্রবার পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত একই রকম থাকবে। তো শনিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং শনিবারের পর থেকে একটা ভ্যাপসা গুমোট গরম আবারও আসছে এবং বাতাসে কিন্তু আর্দ্রতার মাত্রা বাড়তে থাকবে। তবে বৃষ্টি কবে থেকে হবে জানাবো। আগামী বেশ কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মোটামুটি মার্চ মাসের একেবারে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আশা করা যাচ্ছে বা আশঙ্কা রয়েছে যে মার্চ মাসের একেবারে 17-18 তারিখ করে
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এমনই কিন্তু বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে জানা যাচ্ছে। তবে তার আগে পর্যন্ত আবহাওয়া শুকনো থাকবে।